আসসালামু আলাইকুম। নদেসেল বিডি ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতার। যারা নদেসেল বিডি ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো সারা বিশ্বে আনাচে কানাচে ছড়ে যায়। আমি ওদম জাহিদ সরকার, সবার চরণে আমার প্রেমময় ভক্তি রইল। আজকের আলোচনা 5টি বিষয় নিয়ে। 5জন ভাই 5টি বিষয় জানতে চেয়েছেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন। আমি তাদের উত্তরগুলো নিয়েই আজকে হাজির হয়েছি। এবং আমি আবারও বলছি, যারা পাক পাঞ্জাতন আহলে বায়াত সম্পর্কে বা যে কোনো বিষয় যদি জানার থাকে আহলে বায়াত সম্পর্কে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সেই ধরনের ভিডিও বানাতে চেষ্টা করব। আজকের আলোচনার বিষয়, কোন জায়গায় আজও 6 বার আজান হয় এবং 6 বার নামাজ হয়। আর এক ভাই জানতে চেয়েছেন কাবা কয়টি ও কি কি। আরেকজন জানতে চেয়েছেন কোন কাবা কোথায় আছেন। এবং আরেক ভাই জানতে চেয়েছেন নামাজ কয় প্রকার, কি কি। আরেকজন ভাই জানতে চেয়েছেন কোন নামাজ কিভাবে পড়তে হয়। তো প্রথমে চলে আসি। প্রথম ভাই যে প্রশ্ন করেছেন কোন জায়গায় আজও 6 বার আজান হয় এবং 6 বার নামাজ হয়, এটা হচ্ছে মক্কা, সৌদি আরব। এখানে তাহাজ্জুদের নামাজও জামাতের সাথে আদায় করা হয়, এই দিয়ে 6 বার। আরেক ভাই জিজ্ঞাসা করেছেন কাবা কয়টি ও কি কি। কাবা হচ্ছে 2টি, একটা হচ্ছে জলিল কাবা, একটা হচ্ছে খলিল কাবা। জলিল কাবা অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহ যে মক্কা শহরে ইব্রাহিম খলিলুল্লাহ যে কাবাটি বানিয়েছে, এটা হচ্ছে খলিল কাবা, যেটা মানুষ যেখানে হজ করতে যায়। এবং জলিল কাবা আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে, প্রত্যেকটা মানব দেহের মধ্যে একটি কাবা আছে, সেই কাবার নাম হচ্ছে জলিল কাবা, আল্লাহর একটি নাম জলিল। তো আরেক ভাইয়ের প্রশ্ন কোন কাবা কোথায় আছে। তো আমি তো একটা প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর রয়ে গেছে। আমি প্রথমেই বললাম মক্কায় আছেন খলিল কাবা এবং মানব দেহের মধ্যে রয়েছে জলিল কাবা। তো এক প্রশ্নেরই একই উত্তর, 2টা প্রশ্নর। যা হোক, আরেক ভাই প্রশ্ন করেছেন নামাজ কয় প্রকার। তো মূলত নামাজ 2 প্রকার, একটা হচ্ছে কায়েমি নামাজ, একটা হচ্ছে দায়েমি নামাজ। এখন আরেক ভাই প্রশ্ন করেছেন কোন নামাজ কিভাবে পড়তে হয়। কায়েমি নামাজ মসজিদে সবার সাথে পড়তে হয় এবং দায়েমি নামাজ এটা মসজিদকে সামনে রেখে পড়তে হয়, তবে নিয়মটা একটু ভিন্ন ভিন্ন। তো অবশ্যই যার যার গুরুর কাছে, যার যার মসজিদের কাছে নামাজটা, দায়েমি নামাজটা কিভাবে পড়তে হয়, যার যার মসজিদের কাছে জেনে নিলেই সবচেয়ে ভালো। পাক পাঞ্জাতন আহলে বায়াত কে যারা মানলো না, সে যেন আল্লাহকেই মানলো না। পাক পাঞ্জাতন যে মানলো না, সে যেন স্বয়ং রাসূলকেই মানলো না। তো যারা এখনো পাক পাঞ্জাতন আহলে বায়াতের ভিতরে অন্তর্ভুক্ত হন নাই, এখনো কোনো মুর্শিদ ধরেন নাই, অবশ্যই যার যেখানে ভালো লাগবে সে সেখানেই একজন হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করবেন, এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। যদি কোনো দরদি ভাইয়ের কোনো বিষয় জানার থাকে আহলে বায়াত সম্পর্কে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সে ধরনের ভিডিও বানাতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত ও বিশ্ব মানবতার।